এখানেই নামবো। শিয়াল, তোর রিক্সা ভাড়া কত হয়েছে? আরে বাঘ মামা, দাও তো, তোমার যা খুশি দাও। তোমার সাথে দামাদামি করব এটা একদম ভালো দেখায় না। কি বলছিসটা কি? তুই আমায় তোর রিক্সা করে নিয়ে এসেছিস, তুই ভাড়া চাইবি না? বনের কোন জায়গায় কত ভাড়া সেটা কি আমি জানি? বাঘ মামা, তুমি যেখান থেকে আমার রিক্সায় উঠেছিলে ওখান থেকে এই জায়গার ভাড়া হচ্ছে 20 টাকা। তুমি আমাকে 20 টাকাই দাও। এই নে শিয়াল, তোকে আমি 30 টাকা দিলাম। 20 টাকা তোর ভাড়া আর 10 টাকা হলো তোর বকশিস। তোর উপর আমি অনেক খুশি হয়েছি। এক কাজ করিস শিয়াল ভাগ্নে, বিকালে এসে আমায় একটু নিয়ে যাস। আমি তো অনেকগুলো শিকার ধরবো, সেই শিকারগুলো নিয়ে গুহায় আবার ফিরতে পারবো না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে বাঘ মামা, তুমি কোনো চিন্তা করো না। তুমি শিকার ধরে জড়ো করো, আমি বিকালে এসে তোমার শিকার সহ তোমাকে আমি তোমার গুহায় পৌঁছে দিব। এরপর বাঘ সেখান থেকে চলে গেল। বাহ, বাঘ মামার মন তো দেখছি বেশ উদার। ভাড়া 20 টাকা হয়েছে, সে আমাকে দিল 30 টাকা। জঙ্গলে সবাই যদি বাঘ মামার মতো হতো তাহলে আমার মতো গরিব রিক্সা চালকরা এতদিনে বড়লোক হয়ে যেত। কিন্তু বনের সবাই তো বাঘ মামার মতো না। কেউ রিক্সা থেকে নেমে 20 টাকার ভাড়া 5 টাকা দিয়ে চলে যায়। যাই হোক, এখন তাড়াতাড়ি যাই, বনের মধ্যে আরো ভাড়া ধরতে হবে, আবার বিকেলে এসে বাঘ মামাকে নিয়ে যেতে হবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালে কাল তো ওই সুন্দরী শিয়ালিনীকে বই 3টে ফেরতই দিতে পারিনি। নিশ্চয় বই 3টা খুব দরকারি। আজকে আবার একটু যাই, দেখি শিয়ালিনীকে বই 3টা ফেরত দিতে পারি কিনা। এই বলে শিয়াল আজও শিয়ালিনীর বাসার সামনে গিয়ে রিক্সা নিয়ে ঘুরঘুর করতে লাগলো আর জোরে জোরে বেল বাজাতে লাগলো। এদিকে শিয়ালের জোরে জোরে বেল বাজানোর শব্দে শিয়ালিনী খুব রেগে গেল। এই রিক্সা চালক শিয়ালটা আমার বাসার সামনে রোজ রোজ রিক্সা নিয়ে ঘুরঘুর করে কেন? বুঝতে পেরেছি, সুন্দরী মেয়ে দেখে আমাকে পটানোর চেষ্টা করছে। দাঁড়া, আজ ওকে যে আমি জিজ্ঞেস করি কেন আমার বাসার সামনে এসে ঘুরঘুর করে। ওরে ও রিক্সাওয়ালা, সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও? আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও? শোনেন গো আপামনি, নাম আমার আব্দুল গনি, সত্য কথায় আমি কই, আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন 3টি বই। আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন 3টি বই। তো বন্ধুরা, রিক্সা চালক শিয়াল কি পারবে শিয়ালিনীকে পটিয়ে বিয়ে করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে গরিব রিক্সা চালক শিয়ালের প্রেম গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না। সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও? আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও? শোনেন গো আপামনি, নাম আমার আব্দুল গনি, সত্য কথায় আমি কই, আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন 3টি বই। আমার রিক্সা সেদিন আপনি রাইখা গেছেন 3টি বই। ও, তার মানে আমি আমার বইগুলো তোমার রিক্সাতে রেখে এসেছিলাম? আমি আমার বইগুলো আমার গুহায় কত খুঁজেছি। হ্যাঁ হ্যাঁ শিয়ালিনী, তুমি তোমার বইগুলো আমার রিক্সাতে রেখে এসেছিলে। আমি তোমার বইগুলো নিয়ে কতদিন এসেছিলাম তোমাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে দেখেই আবার গুহাতে লুকিয়ে পড়েছো। এজন্যই আমি তোমার বইগুলো তোমাকে ফেরত দিতে পারিনি। আর আমি তো ভেবেছিলাম তুমি আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন আমার গুহার সামনে আসো আমাকে পটাতে। কি যে বলো না শিয়ালিনী, তুমি কই আর আমি কই? তুমি হলে আকাশের চাঁদ আর আমি হলাম বামন। বামন হয়ে কি আকাশের চাঁদের দিকে হাত দেওয়া যায় বলো? বাহ,
তুমি তো দেখছি খুব সুন্দর করে কথা বলো। কি যে বলো না তুমি, আমি হলাম মূর্খ শিয়াল। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। এখন জঙ্গলে রিক্সা চালিয়ে কোনো মতে দুবেলার খাবার জোটাই। এই মূর্খ রিক্সা চালক শিয়াল সুন্দর করে কি কথা বলতে পারে বলো? তোমার তো দেখছি অনেক কষ্ট, আর আমি তোমাকে দেখে প্রথমে বকাটে মনে করেছিলাম। তুমি তো বাড়িয়ে বলছো। তুমি থাকো শিয়ালিনী, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এখন জঙ্গলে ভাড়া মারতে না পারলে বিকালে আবার পেটে কোনো কিছু জুটবে না, তখন আবার না খেয়ে থাকতে হবে। আমি গেলাম। এই বলে শিয়াল তার রিক্সা চালিয়ে সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর শিয়ালিনী বলল, ওই রিক্সা চালক শিয়ালটার কথা শুনে কেন জানি আমার ভীষণ মায়া লাগছে। ওর এত দুঃখ, আর আমি কিনা ওকে ভুল বুঝেছিলাম। এই শিয়াল, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ডাইনোসর দিদি, বলো কোথাও কি যাবে? হ্যাঁ, আমি একটু দক্ষিণের জঙ্গলে যাব শিকার ধরতে। তুই আমাকে একটু দক্ষিণের জঙ্গলে নামিয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে দিদি, উঠে বসো। আমি তোমাকে খুব দ্রুত দক্ষিণের জঙ্গলে নিয়ে যাব। তা তো উঠবই, কিন্তু ভাড়া কত? ডাইনোসর দিদি, তুমি যে কি বলো না, আমি কি তোমার থেকে ভাড়া বেশি নিব? এখান থেকে দক্ষিণের জঙ্গলের ভাড়া হচ্ছে 20 টাকা। তুমি আমাকে 20 টাকাই দিবে। 20 টাকা? টাকা কি গাছে ধরে নাকি যে চাইলেই আমি তোকে গাছ থেকে পেরে দেব? তুমি এসব কি বলছো দিদি? গাছ থেকে পেরে দিবে কেন? এখান থেকে দক্ষিণের জঙ্গলের ভাড়া তো 20 টাকা। আমি তো তোমার কাছে 20 টাকাই চেয়েছি। সবাই তো 20 টাকাতেই যাতায়াত করে, 20 টাকার বেশি তো আমি চাইনি। সবাই 20 টাকা দিয়ে যাতায়াত করলেও আমি তোকে 20 টাকা দেব না, আমি তোকে 10 টাকা দেব। এখন চল, 10 টাকা দিয়েই তুই আমাকে দক্ষিণের জঙ্গলে নামিয়ে দিয়ে আসবি। না ডাইনোসর দিদি, আমি 10 টাকাতে তোমাকে দক্ষিণের জঙ্গলে নিয়ে যাব না। দক্ষিণের জঙ্গলের ভাড়া 20 টাকা। 20 টাকার এক কানাকড়ি কম হলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। একজনের থেকে বেশি ভাড়া নিব, আরেকজনের থেকে কম ভাড়া নিব, এটা আমি করতে পারবো না। আমার কাছে সবাই সমান। কি বললি? তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই কি এখন আমাকে দক্ষিণের জঙ্গলে নামিয়ে দিয়ে আসবি, নাকি তোর রিক্সাটা আমি ভেঙে দেব? দিদি, তুমি এসব কি বলছো? আমার রিক্সাটা তুমি ভেঙে দিবে কেন? আমি গরিব রিক্সা চালক শিয়াল। এই রিক্সার উপর আমি আমার জীবিকা নির্বাহ করি, আর তুমি যদি এটাকে ভেঙে দাও তাহলে তো আমার না খেয়ে থাকতে হবে।